এই জম্বি গল্পটা কোনো সাধারণ জম্বি গল্পের মতো নয়। এই গল্পে জম্বিরা ভয়ানক হওয়ার পাশাপাশি তাদের শরীরে গাছপালাও জন্মায়, যা আরো বেশি ভয়ঙ্কর করে তোলে। আর আমাদের গল্পের নায়ক শেষে এমন কিছু জানতে পারে যা সে সহ্য করতে না পেরে নিজেকে গুলি করে আত্মহত্যা করে ফেলে। গল্পটা শুরু হয় আর আমরা ইথান নামের একজন ছেলেকে দেখতে পাই যে তার অতীত মনে রাখতে পারতো না, অথবা বলা যেতে পারে গতকাল কি কাজ করেছে পর দিনে একেবারে সবকিছু ভুলে যেত। সে আমাদের বলে যে মৃত্যুর আগে আমাদের সকল খুশির মুহূর্তগুলোকে মনে রাখা উচিত। তারপর সে নিজেকে গুলি করে। ইথান কেন এমনটা করলো আমরা পরে জানতে পারবো। এরপর গল্পটা অতীতে চলে যায়, যেখানে আমরা দেখি যে ইথান এবং তার প্রেমিকা এমা এক অন্ধকারে বৃষ্টি ভেজা রাতে গাড়িতে করে যাচ্ছে। তারা একটা জরুরি অবস্থা থেকে পালাচ্ছে। গাড়ির ভিতরে থাকা রেডিওতে অনবরত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে এক মারাত্মক ভাইরাসের খবর বলা হচ্ছে। ভাইরাসটির প্রভাব এতটাই বিপজ্জনক ছিল যে মানুষ সংক্রমিত হয়ে পরবর্তীতে জম্বিতে পরিণত হচ্ছে। অন্য সবার মতো ইথান আর এমাও ভাইরাসটি থেকে বাঁচার চেষ্টা করছিল, যার পথে হঠাৎ তাদের একটি মারাত্মক দুর্ঘটনা ঘটে। যখন ইথানের জ্ঞান ফিরে, সে নিজেকে গাড়ির ভিতরে দেখতে পায়। গাড়ির জানালাগুলো ভাঙা আর চারদিকে শুধু রক্ত আর রক্ত। তার হাতে একটি প্লাস্টার লাগানো ছিল, যার উপরে একটি লাভ ছিল এবং এটার ভিতরে এমা শব্দটি লেখা। ইথানের প্রচন্ড মাথা ব্যথা করছিল, কিন্তু সে এমার জন্য চিন্তিত ছিল। সে গাড়ি থেকে নেমে তাকে খুঁজতে শুরু করে। চলতে চলতে সে এমন একটি জায়গায় পৌঁছায় যেখানে কেউ নেই, সবগুলো বাড়ি খালি। আর দেখে মনে হচ্ছিল বাসিন্দারা বহু বছর আগে চলে গেছে। হঠাৎ একটি গাড়ি এসে থামলো, যার উপর একজন লোক বন্দুক হাতে দাঁড়িয়েছিল। লোকটি ইথানকে জিজ্ঞাসা করলো সে পথ হারিয়েছে কিনা। ইথান তাকে বলল যে সে এইমাত্র কোমা থেকে জেগে উঠেছে এবং তার প্রেমিকাকে খুঁজতেছে। একথা শুনে লোকটি ইথানকে গুলি করতে যাচ্ছিল, এমন সময় কেউ তাকে গুলি করে মেরে ফেললো। এরপরে গোলাগুলিতে তাদের সাথে থাকা লোকটিও মারা যায়। ঠিক তখন একজন মহিলা তারা মারা গেছে কিনা তা দেখতে এলেন। ইথান যে এই সবকিছু দেখছিল সে বেরিয়ে এসে বলল যে সে তাদের সাথে নেই। তখন মহিলাটি বলল যে তিনি জানতেন। এরপর মহিলাটি ইথানকে মৃতদেহগুলোকে গাড়ির পিছনে রাখতে বললেন। তিনি তাকে তার সাথে আসতে বললেন, কারণ জায়গাটা তার জন্য নিরাপদ নয়। ইথান রাজি হয়ে গেল। তাকে সাহায্য করার সময় সে আবারও জ্ঞান হারালো। এটা দেখে মহিলাটি ইথানকে মৃতদেহগুলো সহ তার বাড়িতে নিয়ে গেলেন। জ্ঞান ফেরার পথে ইথান দেখলো যে সে একটি ঘরে ঘুমিয়ে আছে। তার হাতে তখনও প্লাস্টার করা। ইথান এমার নাম ধরে ডাকে এবং নিচে চলে আসে। নিচে এসে সে রান্নাঘরে মহিলাটিকে রাতের খাবার রান্না করতে দেখে। মহিলাটি তাকে জানায় যে সে তার নাম হচ্ছে মেয়ে এবং তারপর ইথানকে তার সম্পর্কে জিজ্ঞাসা করে। ইথান উত্তর দেয় যে তার স্মৃতি ভুলে যাওয়ার রোগ রয়েছে, তাই সে সবকিছু পরিষ্কারভাবে মনে করতে পারছে না। তার শুধু এতটুকু মনে আছে যে সে কে এবং এমা একটি নিরাপদ বাড়ির দিকে যাচ্ছিল এবং সম্ভবত এমা সেখানে তার জন্য অপেক্ষা করছে। ঠিক তখন ইথান কাছের একটি দেওয়ালে দেখতে পায় যেখানে বেশ কিছু পুরানো খবরের কাগজ কেটে সেটে দেওয়া হয়েছে। ইথান মেয়েকে জিজ্ঞাসা করে এইসব কিসের জন্য। মেয়ে ব্যাখ্যা করে যে একটি মহামারীর কারণে পুরো পৃথিবী ধ্বংস হয়ে গেছে। এতে প্রায় সমস্ত মানুষ মারা গেছে। তাদের কথোপকথনের সময় বাড়ির বিদ্যুৎ চলে যায়। সোলার প্যানেলটি পরীক্ষা করার জন্য বাইরে যাওয়ার আগে মেয়ে কঠোরভাবে ইথানকে কিছু স্পর্শ না করতে এবং ভিতরে থাকতে সতর্ক করে। কিন্তু ইথান তার কথা উপেক্ষা করে বাইরে চলে যায়। বাইরে গিয়ে ইথান দেখে যে সেখানে মাকড়সার জালে জড়ানো একটি কঙ্কাল ঝুলছে, যা দেখতে খুবই ভয়ঙ্কর। মেয়ে অনেক চেষ্টা করেও প্ল্যানটি ঠিক করতে পারে না। ইথান তাকে সাহায্য করে এবং প্ল্যানটি ঠিক করে দেয়। তারপর তারা দুজনে মেয়ের পাতায় একটি ফাঁদ দেখতে পায়, যেখানে তারা রাতের খাবারের জন্য একটি শিকার খুঁজে পায়। রাতের খাবার পর ইথান মেয়েকে ধন্যবাদ জানায় এবং বলে যে তাকে চলে যেতে হবে। মেয়ে থেকে আজ রাতে সেখানে থেকে যেতে রাজি করায় এবং বলে যে সে সকালে তার সাথে থাকবে। ইথান রাজি হয়, কিন্তু তার সাথে থাকতে ইচ্ছা করে না। সে বাড়ির জন্য বিদ্যুৎ তৈরি করতে তার সাইকেল চালায় এবং মেয়ে ঘুমিয়ে পড়লে সে মেয়ের গাড়ি নিয়ে চুপি চুপি পালিয়ে যায়। এর আগে কী ঘটেছিল তার কিছু ইথানে মনে নেই। তার শুধু মনে আছে যে সে এবং এমা সেই হুদের দিকে যাচ্ছিল। অবশেষে ইথান সেখানে পৌঁছায় এবং বাড়িতে ঢোকার চেষ্টা করে, কিন্তু দরজাটি ভিতর থেকে তালা দেওয়া। সে আমাকে ডেকে চিৎকার করে, কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। সে বাধ্য হয়ে জানালা ভেঙে ভিতরে ঢোকে। ভিতরে কেউ একজন আছে, কিন্তু সে এমা নয়। সেখানে এক অচেনা মহিলা তার মেয়েকে নিয়ে লুকিয়ে আছে। ইথান কঠোরভাবে মহিলাটিকে জিজ্ঞাসা করে এমা কোথায়, কিন্তু সে বলে যে সে কাউকেই চিনে না এবং বছরের পর বছর ধরে একাই সেখানে বাস করছে। কথা বলার সময় তারা ভারী পায়ের শব্দ শুনতে পায়। ইথান ঘুরে দেখে মানুষের চেয়েও বেশি বিপজ্জনক এক বিশাল কঙ্কালসার জম্বি এগিয়ে আসতেছে। জম্বির ঘরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু মহিলাটি দ্রুত দরজা বন্ধ করে দেয়। তবে ইথান যে জানালা ভেঙে ফেলেছিল সেটি দিয়ে জম্বিটি আক্রমণ করে। মহিলাটিকে বাঁচানোর জন্য ইথান একটি হাতুড়ি তুলে জম্বিটার মাথায় বারবার আঘাত করতে থাকে। ইথানের আঘাতে জম্বিটা ছিটকে পড়ে যায় এবং মহিলাটি রক্ষা পায়। কিন্তু কিছুক্ষণ পর যখন ইথান বাইরে তাকায়, সে হতবাক হয়ে যায়। সে জম্বিটা এখনো বেঁচে ছিল। তারপর মহিলাটি তাকে বলে যে এই গাছের মতো দেখতে জম্বিরা কখনো মরে না। রাত নেমে আসে। মহিলাটি ইথানকে ঘুমাতে বলে।
সে বাড়ি পাহারা দিবে। ইথান ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সে দেখে যে তার মুখে রক্ত মাখা। সে পিছনে ফিরে দেখে যে মহিলা এবং শিশু দুইজনে মারা গেছে। তাদের দেখে মনে হচ্ছে যেন কেউ ভয়ঙ্করভাবে মেরে ফেলেছে। ইথান ভয়ে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে যায়। বাইরে সে আরেকটি মহিলা জুম্বিকে দেখতে পায়, যেটি কিনা একটি ছেলেকে খাচ্ছিল। ইথান কাছে যেতে সে তার দিকে চিৎকার করে, কিন্তু তাকে কামড়ানোর জন্য নয়, বরং যেন তাকে কিছু বলতে চায়। ইথান ভয় পেয়ে যায়। ঠিক তখনই একটি গুলির শব্দ শোনা যায় এবং মহিলা জুম্বিটি মাটিতে লুটে পড়ে। দেখা যায় যে মেয়ে এসে ইথানকে বাঁচিয়েছে। চলে যাওয়ার আগে ইথান এমার টিটুর মতো একই টিটু সহ একটি পাখির বাসা দেখতে পায়। সে বাক্সটি খুলে এবং প্রায় শেষ হয়ে আসা ব্যাটারির একটি মোবাইল খুঁজে পায়। এটি এমার ফোন ছিল এবং এতে একটি রেকর্ড করা ভিডিও ছিল। ভিডিওতে এমা বলে যে ইথানের স্মৃতির ভ্রমের কারণে সে জানে না যে আর কতদিন তার সাথে থাকতে পারবে। ভিডিওতে দেখা যায় ইথান এমার পিছনে শুয়ে আছে। ইথান ভিডিওটি দেখা শেষ করার আগে ফোনটি বন্ধ হয়ে যায়। এটা দেখে ইথান প্রচন্ড রেগে যায়। মেয়ে তাকে সান্ত্বনা দেয় এবং বলে যে তার কাছে একটি চার্জার আছে, তারা বাড়িতে গিয়ে ফোনটি চার্জ দিতে পারবে। কিন্তু ততক্ষণে ইথানের স্মৃতি ফিরে আসে এবং সে মেয়েকে ভুলে যায়, যার সাথে গতকাল দেখা করেছিল। সে কোন গাড়ি দিয়ে এসেছিল সেটাও তার মনে থাকে না। সে মেয়েকে সে একই ট্রাকে ফিরে যাওয়ার জন্য বলে। মেয়ে তাকে বলে যে কোনো এক বোকা সারাতে ব্যাটারি চালু করেছিল, তাই ট্রাকটি চালু হচ্ছে না। যাই হোক, তারা সেখানে একটি সাইকেল খুঁজে পায়। মেয়ে সেটি চালায় এবং যার পথে তারা গাছের মতো দেখতে বেশ কয়েকটি জুম্বি দেখতে পায়। যার পথে ইথান মেয়েকে জিজ্ঞাসা করে সে বিবাহিত কিনা। মেয়ে ইতস্তত করে বলে না, তার স্বামী মারা গেছে। তার একটি গ্যাস স্টেশন থামে। এটি সে একই গ্যাস স্টেশন যা ইথান প্রায় তার স্বপ্নে দেখে। সেখানে পৌঁছানোর পর কিছু স্মৃতি তার মনে ভিড় করে আসে। তার মনে পড়ে যে মহামারীর শুরুতে সে এবং এমা এই গ্যাস স্টেশনে থেমেছিল এবং একটি জুম্বি মুখোমুখি হয়েছিল। যখন ইথান এমাকে বাঁচাতে যায়, জুম্বিটি ইথানের হাতে কামড় দেয়। এরপরে আর কিছুই তার মনে নেই। এদিকে মেয়ে ইথানকে বাড়ি নিয়ে যায়। সে ইথানকে চুপ থাকতে বলে, কারণ সে টের পাচ্ছে বাড়ির আশেপাশে কেউ আছে। সে এগিয়ে গিয়ে একা লোকের দিকে বন্দুক তাক করে। টম নামের লোকটি তাকে বলে যে সে তার কোনো ক্ষতি করবে না এবং শুধু তার স্ত্রীকে খুঁজতেছিল। সে দাবি করে যে তার খিদে পেয়েছে এবং খাবারের বিনিময়ে সে কাউকে সাহায্য করতে রাজি। মেয়ে তাকে বিশ্বাস করার আগে সে ইথানকে দিয়ে লোকটিকে তল্লাশি করে এবং তার অস্ত্রগুলো বাজেয়াপ্ত করে। টম তাদের জন্য কাঠ কাটা শুরু করে আর মেয়ে ভিতর থেকে তাদের উপর নজর রাখে। কাঠ কাটার সময় টম ইথানকে বলে যে তার স্ত্রী শেষবার এই এলাকায় এসেছিল এবং সে বিশ্বাস করে যে তার স্ত্রীর নিখোঁজের পিছনে মেয়ে জড়িত। মেয়ে খাবার প্রস্তুত করে। তবে এটা পরিষ্কার যে টম ইথানকে তার গায়ে থেকে আরেকটি বন্দুক নিতে লোভ দেখাতে শুরু করে। ভিতরে ঢোকার পর মেয়ে তাদের জুস দেয় এবং খাবার টেবিলে আমন্ত্রণ জানায়। খাবার পরিবেশন করার সময় মেয়ে ইথানকে খাওয়া বন্ধ করার জন্য ইশারা করে এবং এমন ভান করে যেন তার খিদে নেই। ইথান কারণটা বুঝতে পারে না, কিন্তু সে রাজি হয়ে যায়। টম খেতে শুরু করে, কিন্তু তারপর টেবিলে বসে ইথানের শরীর খারাপ হতে শুরু করে। তার মাথা ঘুরাতে থেকে হঠাৎ দাঁড়াতে সে জ্ঞান হারায়। মেয়ে যখন ইথানকে দেখতে পায়, টম সুযোগ পেয়ে মেয়ের বন্দুকটা ছিনিয়ে নেয়। সে মেয়েকে হুমকি দেয় এবং তার স্ত্রী কোথায় জানতে চায়। মেয়ে সম্পূর্ণ শান্ত থাকে, এমনকি টম যখন তার মুখের দিকে বন্দুক তাক করে তখন সে অবিচল থাকে। মেয়ে তাকে বোঝে সে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, যার ফলে টম অল্প সময়ের মধ্যে জ্ঞান হারাবে। জ্ঞান ফিরে পাওয়ার পর ইথান ভালো বোধ করে। মেয়ে তার যত্ন নিচ্ছিল। যখন সে তাকে ধন্যবাদ জানাতে নিচে যায়, তখন দেখে যে আরো দুজন লোক বাড়িতে ঢুকছে এবং মেয়েকে ধরে রেখেছে। এখানে আমরা জানতে পারি এই লোকগুলো টমের সহযোগী। টম সন্দেহ করছিল যে মেয়ে তার স্ত্রীকে হত্যা করছে, কারণ কয়েকদিন আগে তার স্ত্রী মেয়ের বাড়িতে এসেছিল এবং আর ফিরে যায়নি। টম ইথানকে বলে যে এই মহিলাটি হয়তোবা তোমার স্ত্রীকে হত্যা করে ফেলেছে। ইথান তাকে বিশ্বাস করে না, কিন্তু সে টমের সাথে বাড়িটি খুঁজতে শুরু করে। খোঁজার সময় তারা ইথানের স্ত্রীর লকেটটি খুঁজে পায়, যা থেকে এটা পরিষ্কার হয়ে যায় যে এমাকে সে হত্যা করে ফেলেছে। টম মেয়ের ঘরে গিয়ে আরও বেশ কয়েকজনের ব্যক্তিগত জিনিসপত্র খুঁজে পায়, যা থেকে বোঝা যায় যে মেয়ে একাধিক ব্যক্তিকে লক্ষ্যবস্তু করেছিল। এদিকে টমের অন্য সঙ্গী মেয়ের বাড়ির পিছনে তদন্ত করতে যায়। সে ভিতরে ঢুকে দেখে যে জায়গাটা একটা হাসপাতালের মতো আর তাদের নেতাকে বেঁধে রাখা হয়েছে আর তার একটি হাত কাটা। সে তার সঙ্গীদের খবরটা দেওয়ার আগে মেয়ের ফাতা একটি ফাঁদে পড়ে যায় এবং একটি বোমা বিস্ফোরণে নিহত হয়। টম যখন জানতে পায় যে তার সঙ্গী মারা গেছে, সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠে। সে মেয়েকে মারার জন্য তার বন্দুক তোলে, কিন্তু তার নিজের বন্দুকটিতে কোনো গুলি ছিল না। সে মেয়ের বন্দুকটি তুলে নেয় এবং গুলি করার সাথে সাথে সেটি তার দিকে গিয়ে লাগে। দেখা যায় যে মেয়ে তার বন্দুকটিতে একটি বিশেষ বোতাম লাগিয়েছিল, যা বন্ধ না করলে গুলি চালানো ব্যক্তির ক্ষতি করে। এখানে টম তার হাত হারায়। টমের মৃত্যু এবং রক্তপাত দেখে ইথানের অবস্থার আবারও অবনতি হতে শুরু করে। সে অদ্ভুত অনুভব করতে শুরু করে এবং টমের কাছে গিয়ে তাকে কামড় দেয়। মেয়ে কোনো রকমভাবে নিজেকে মুক্ত করে এবং ইথানকে তার ঘরে নিয়ে যায়।
ইথান মনমরা হয়ে পড়ে, কিন্তু মে তাকে আশ্বস্ত করে যে সকালের মধ্যে সবকিছু ভুলে যাবে এবং ঠিক তাই ঘটে। পরদিন সকালে ইথানের কিছুই মনে থাকে না। মেয়ে বলল যে খাবারের অভাব, তাই তাদের শিকারে যেতে হবে। ইথান মেয়েকে অনুসরণ করে। এই সময় সে একই বাড়ি দেখতে পায় যেখানে সে এবং এমা মহামারী শুরুতে থেকেছিল এবং তার একটি অদ্ভুত স্মৃতি মনে পড়ে যায়। তার মনে পড়ে যায় যে সে এমার সাথে এই বাড়িতে গিয়েছিল এবং এর মালিক কায়ের নামের একজন ফাদারের সাথে দেখা হয়েছিল। তিনি বলেছিলেন যে এই মহামারীটি ঈশ্বরের কাছ থেকে এসেছে যাতে মানুষ একটি শিক্ষা পায়। এমা একজন ডাক্তার, বিশ্বাস করত যে এটি একটি ভাইরাসের কারণে হয়েছে। এখানে ইথানের মনে পড়ে যায় যে তার হাতে প্লাস্টারের উপর এমা নামটি লাল রঙের লেখা ছিল, কিন্তু আজ যখন সে সেদিকে তাকায় নামটি সবুজ রঙে লেখা। এটা দেখে সে তাকে সন্দেহ করতে শুরু করে। সে ভাবে যে মেয়ে তার সাথে কোনো খেলা খেলছে। সত্যিটা জানার জন্য সে তার দিকে একটি বন্দুক তাক করে। মেয়ে কোনো তাড়াহুড়া করে না, শান্তভাবে তাকে বলে যে তার লাল রং শেষ হয়ে গিয়েছিল, তাই সে তার হাতে নামটি সবুজ রঙে লিখেছিল। সে ব্যাখ্যা করে যে সে নামটি বারবার লেখে যাতে ইথান না ভুলে যায়। এখন ক্লান্ত হয়ে মেয়ে ইথানকে সত্যিটা বলার সিদ্ধান্ত নেয়। সে ইথানকে বোঝে সে জীবিত নয়, সে মৃত। সে ব্যাখ্যা করে যে গ্রেস স্টেশনে একটি জম্বির কারণে সে জম্বিতে পরিণত হয়েছিল। এই কথা শুনে ইথান হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে প্লাস্টারটি খুলে ফেলে। সে তার হাতে ছোট ছোট গাছ গজাতে দেখে, যা প্রমাণ করে যে মেয়ে সত্যি বলছে। মেয়ে ব্যাখ্যা করে যে সে তাকে মাংস খাওয়ার জন্য এবং পুরোপুরি জম্বি হওয়া থেকে বিরত রাখতে সবসময় মানুষের মাংস খাওয়াতো। এই কারণে সে পুরোপুরি জম্বিতে পরিণত হয়নি এবং তাকে সবসময় তরুণ দেখায়। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায় এবং আমাদের সম্পূর্ণ সত্যটি দেখানো হয়। যখন সে ফাদারের বাড়িতে গিয়েছিল, ফাদার সন্দেহ করছিল যে ইথান আর মানুষ নেই এবং তার কোনো আত্মাও নেই। এমা তাকে এই সত্যটি গোপন করেছিল। সেখানে বসে থাকার সময় ইথানে মাথা ঘুরতে শুরু করে এবং এমা তাকে বাথরুমে নিয়ে যায়। তারপর পরিবারের কাছে ইথানের শরীর খারাপ বলে মিথ্যা বলে নিচে নেমে আসে। কায়ের সন্দেহ নিশ্চিত হয়ে গেল এবং সে এমাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। সে তার স্ত্রী ও মেয়েকে উপরে পাঠিয়ে দিল। তারা ঘরের দিকে যাওয়ার সময় উদ্ভট শব্দ শুনতে পেল। তারা বাথরুম খুলতে দেখলো ইথান খুব খারাপ অবস্থায় আছে। তাদের উপর হামলা করে। স্ত্রীর চিৎকার শুনে ক্রাই উপরে গেল। সে ধরে পালাচ্ছিল, কিন্তু এমা তাকে থামাতে ছুরি দিয়ে আক্রমণ করে। কাই এমাকে আঘাত করার আগে এমা একটি বন্দুক বের করে তাকে গুলি করে। ততক্ষণে ইথান কায়ের স্ত্রী ও মেয়েকে হত্যা করে খাচ্ছিল। বর্তমানে ইথান বুঝতে পারে যে তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে আর কেউ নয়, তার প্রেমিকা এমা। এমা বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু ইথান জম্বি হওয়ার কারণে তরুণী রয়ে গেছে। এমা তার ওয়াদা রেখেছিল এবং আজ পর্যন্ত তার পাশেই ছিল। ইথানকে বাঁচিয়ে রাখার জন্য সে অনেক মানুষকে হত্যা করেছে। সেই বিদ্যা এমাকে চিনতে পারছিল না, তাই এমা মেয়ের ছদ্মবেশ ধারণ করেছিল। এই কথা জানতে পেরে ইথান কান্নায় ভেঙে পড়ে। এমা বলে যে সে ক্লান্ত, তার ক্ষুধা মেটার জন্য আর কোনো শিকার নেই এবং সে আর এটা সামলাতে পারছে না। ইথান তার প্রেমিকাকে কষ্ট পেতে দেখতে পারবে না, তাই সে নিজেকে গুলি করে। কিন্তু আমরা জানি জম্বিরা মরে না, তাই সে আবারও জীবিত হয়ে ওঠে। এরপর ইথানে আবার মাথা ঘুরতে শুরু করে। সে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যে মানুষের মাংস না পেলে সে পুরোপুরি জম্বি হয়ে যাবে। তাই সে নিজেকে ইথানের কাছে সঁপে দেয়। ইথান তাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেতে শুরু করে, যা তাকে প্রচণ্ড যন্ত্রণা দেয়, কষ্ট পেতে থাকে। তবে পরে জানা যায় যে এমা মারা যায়নি, বরং কিছুক্ষণ পর সেও জম্বি হিসাবে পুনরায় জীবিত হয়। এমার ইচ্ছা ছিল ইথানের সাথে থাকা, আর এখন জম্বি হয়ে যাওয়ার পর তাকে আর মানুষ স্বীকার করতে হবে না। তার ইচ্ছা পূর্ণ হয়েছে এবং তারা চিরকাল জম্বি হিসাবে একসাথে থাকবে। আর এখানেই গল্পটি শেষ হয়ে যায়।